এসো, কেন খাও? আর এই যে সবজি আর চিকেন। চলো আমি কি ছাড়ি। নমস্কার বন্ধুরা, আমি তন্মা বলছি। আমার চ্যানেলে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, এই যে হাজব্যান্ড সকালে বেরোয়, সেই রাতে আসে বাড়িতে। তো প্রত্যেকটা বাড়ির কর্তামশাইরাই তো এরকমই হন, সকালে সেই কাজে বেরোয় আর সারাদিনের কাজ বাজ করে সেই রাতে ঘরে ঢোকে। সারা মাস কাজের পরে যে অর্থটুকু পায় আর কি, তো সেইটা আর কি, যে মাইনা পায় সেইটায় আমাদের সংসার চলে। ওই জন্য কোনো দিনই কাজকে অবহেলা করে কোনো কিছুই করা উচিত নয়। তো এইটা আরও বিশেষ করে যেমন মানে বোঝা গেছে লকডাউনের পর থেকে মানুষের কাজের যে কত অসুবিধা, এবং মানুষের মানে জীবন ধারণ করা এবং সংসার চালানোই মানুষের পক্ষে মানে দায় হয়ে গেছে। কত মানুষ যে চাকরি হারিয়েছে তার নেই ঠিক। আমরা তো প্রত্যেকেই প্রায় কিছু না কিছু ভুক্তভোগী। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে ওপরে চলে এসেছি, আর এসে জামা কাপড়গুলো সব মিলে দিচ্ছি। সংসারের কাজ বাজ বলতে রান্না বান্না, মোটামুটি ঘর দোরের বাসি কাজকর্ম অনেকটাই হয়ে গেছে। আর এখন প্রচুর জামা কাপড় ছিল, যেগুলো আগের দিনের কিছু কাঁচা ছিল, মানে আধ শুকনো মতো, এবং আজকে সকালে যেগুলো কাচাকুচি হয়েছে আর কি। তো সোনার গানের স্কুলের ড্রেস ট্রেসগুলো সব কিছু কেচে ধুয়ে আর এখন এই যে মিলে দিচ্ছি। তোমরা সাথে থাকো, সারাদিনের কাজকর্মগুলো দেখতে থাকো। বাড়ির পুরুষরা যখন ইনকাম করে আনে, এনে ধরো কিছুটা নিজের কাছে রাখে এবং কিছুটা আমাদের হাতে দেয়, ধরো সংসারটা টুকটাক চালাবার জন্য আর কি। বেশিরভাগ ওনারা নিজেরাই চালনা করেন এবং যেটুকু আমাদের দেয়, তো সেইটুকুই আমরা যদি একটু গুছিয়ে গাছিয়ে রাখি, তাহলে কিন্তু সেটা থেকেও অনেকটা টাকা আমাদের সাশ্রয় হয়। একটু হিসাব করে বুদ্ধি করে চললে, দিল যেটুকু সেইটুকুই যদি বেহিসাবি খরচ করে ফেলি, তাহলে কিন্তু সংসারে যে মহিলাদের হাতে যে আয় উন্নতি থাকে, সেটা কিন্তু কোনো দিনই সম্ভব হবে না। যেটুকু আমাদের হাতে থাকে সেইটুকুকে যদি একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে আমরা ম্যানেজ করে নিই, সেটা থেকেও অনেকটা সাশ্রয় হয়, এবং সেটাও আমরা যদি গুছিয়ে রাখি, অসময়ে কিন্তু হাজব্যান্ডের পাশে আমরা দাঁড়াতে পারি। আর কিছুটা অর্থনৈতিক সাহায্য আমরা তাকে করতে পারি আর কি। শুধুমাত্র পুরুষরাই কেন সংসারের দায়ভার নেবে, আমাদেরও তো তার পাশে তাকে তার অসময়ে তাকে মানে হেল্প করা দরকার। আমাদেরও প্রয়োজন সুযোগ সুবিধা মতো আমরা যেটুকু পারবো সেইটুকু ইনকাম করতে। তো সেই রকমভাবে আমাদেরও মানসিক প্রিপেয়ার থাকা দরকার। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে অনেকগুলো জামা কাপড় এদিকে দেখো কেচে ধুয়ে নিয়েছি। ছাদে এত সুন্দর রোদ আসে, আর এই যে আগের দিন এই দুটো জুতো হাজব্যান্ড ধুয়ে রেখেছিল। আজ হচ্ছে সোমবার, তোমাদের তো বলতেই ভুলে গেছি। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে আর একবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করছি। আর এই যে আমি যে ছাদে এসেছি, দেখো পাখিগুলোও চলে এসেছে, জানি ওদের এবার খেতে টেতে দেবো। আর সোনাই হাতে করে কিছু খাচ্ছে আর কি, কী খাচ্ছিল আমার আর খেয়াল নেই। যাই হোক, ওকে সোয়েটার টুপি টুপি, সকালে তো বেশ ঠান্ডা, নিচে উপরে বেশ ভালো রোদ আছে কিন্তু নিচে তো ঠান্ডা। ওই জন্য দেখো ওই যে সক্স টক্স সব পরিয়েই রাখি। তোমাদের আজকে একটা অর্থনৈতিক বই সম্পর্কে আলোচনা করব, যেটা হচ্ছে অর্থনীতি নিয়ে হচ্ছে লেখা। বইটার নাম হচ্ছে দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন, জর্জ এস ক্লাসনের লেখা। এই বইটি থেকে আমরা যেগুলো শিখতে পারি, তার মধ্যে প্রথমত হলো আয় বুঝে ব্যয় করা। প্রত্যেকটা মানুষেরই উচিত আয় বুঝে ব্যয় করা। আমার কতটা সামর্থ্য আছে সেই বুঝে আমাকে ব্যয় করতে হবে, সামর্থ্যের বাইরে গিয়ে কখনোই কিছু করা উচিত নয়। দ্বিতীয়ত হলো টাকা আমার জন্য কাজ করবে, অর্থাৎ যে টাকা আমরা আয় বা উপার্জন করছি, সেই টাকা ঘরে জমিয়ে না রেখে সেটা সুষ্ঠুভাবে কোন খাতে আমরা সেটা জমালে সেটা থেকে আমরা আয় করতে পারবো। আমরা সবসময় নিজেরা বুঝি না, তার জন্য হচ্ছে যারা ভালো অর্থনৈতিক দিক থেকে, মোটামুটি যারা অর্থনৈতিক দিক থেকে যারা জ্ঞানী, তাদের কাছ থেকে সেই পরামর্শ নেওয়া ভীষণ জরুরি। আর তৃতীয়টি হলো পরিকল্পিত বাজেট তৈরি করা, যে যাতে হচ্ছে আমরা সারা মাসে কোথায় কোথায় কোন কোন খাতে কতটা খরচা করব, সেইটা যেন আমাদের আগে থেকে নির্দিষ্ট থাকে। না হলে বেহিসাবি খরচ করে তখন আবার ধার নিতে হবে বা আমাদের ঋণগ্রস্ত হতে হবে আর কি। তার জন্য বাজেটটা ভীষণই জরুরি। চতুর্থত হলো যেটা, সেটা হচ্ছে নিজের জন্য ব্যয় করা, যাকে আমরা আত্ম উন্নতি বা আত্মজ্ঞান লাভের জন্য বলা যায়। আমি যদি নিজেকে আরও ভালোভাবে আমি দক্ষ করে তুলি, সেই দক্ষতাকে কাজে লাগিয়ে আমি কিন্তু আরও বেশি আয় করতে পারবো। সেই দিকে সবসময় নজর রাখা দরকার, কারণ হচ্ছে দক্ষতা বাড়ানোর জন্য আমাদের নিজেদের উপর একটু খরচা করতেই হয়, কারণ বিভিন্ন কোর্স করতে হয়। নিজের জন্য যদি একটু খরচা করি, সেখানে কিন্তু তোমার আখেরে লাভই হয় আর কি। এইসব ট্রেনিং নেওয়ার জন্য বা কোর্স করার জন্য সেইটার দিকে অবশ্যই খেয়াল রাখা দরকার। সবসময় নিজের আত্ম উন্নতির চেষ্টা করতেই হবে। আর পঞ্চমত যেটা, সেটা হলো ঋণ এড়িয়ে চলার কথা বলা হয়েছে, কারণ ঋণগ্রস্ত মানুষ জীবনে তিলে তিলে সে শেষ হতে থাকে আর কি। সেই জন্য ঋণকে যতটা সম্ভব অ্যাভয়েড করে চলার কথা বলা
বলা হচ্ছে, এবং ঋণ থেকে যে যে বিপদগুলো হয় বা হতে পারে সেইগুলোও কিন্তু এই বইয়ে সুন্দর করে তুলে ধরা হয়েছে। ওপর থেকে এসে আমি আবার চলে গিয়েছিলাম সোনারপুরে গিয়ে সেখানে একটা কাজ মেটাবার জন্য গিয়েছিলাম, কিন্তু আজকে আর কাজ হয়নি। মেয়েকে খাইয়েই গিয়েছিলাম, তারপরে এসে দুজনে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই সন্ধ্যাবেলায় সন্ধ্যা নিবেদনের পর মেয়েকে একটু পাস্তা করে দিলাম। তারপরে যেটা আলোচনা করছিলাম আর কি, ষষ্ঠ যে পয়েন্টটা আছে, অধ্যবসায় ও ধৈর্য। প্রত্যেকটা জিনিসই আমাদের তৈরি করতে অনেকটা সময় তার জন্য দিতে হয়, তার জন্য আমাদের ধৈর্য ধরতে হয়। কোনো দিনই কোনো কিছু রাতারাতি হয়ে যায় না, এবং সেটা সম্পদ সৃষ্টির ক্ষেত্রেও তাই আর কি। ধৈর্য ধরে ধীরে ধীরে আমাদেরকে সম্পদ সৃষ্টি করতে হবে। লং টার্ম ইনভেস্টের ওপর তিনি বেশি গুরুত্ব দিয়েছেন আর কি, সেটার জন্য ধৈর্য এবং অধ্যবসায় দুটোই ভীষণ জরুরি। এছাড়া ক্লাসন বলেছেন যে একাধিক আয়ের পথ আমাদের তৈরি করতে হবে। শুধুমাত্র চাকরি করছি বলে সেটাই শুধুমাত্র আয়ের উৎস হবে সেটা নয়, বা বিজনেস করছি বলে শুধুমাত্র বিজনেসটাই হবে তা কিন্তু নয়। বিজনেস করলে তার সাথে সাথে আমাকে অন্যান্য আরও কিছু অপশান আয়ের খুঁজে রাখতে হবে, যাতে অর্থনৈতিক পরিস্থিতি যদি আমাদের খারাপ হয় তখনও যেন আমরা সামাল দিতে পারি। সর্বশেষ ক্লাসন যেটা বলেছেন সেটা হচ্ছে যে সম্পদ ভাগ করে নেওয়া। তিনি বলেছেন তোমার যেটুকু সম্পদ থাকবে সেটা কাউকে যদি তুমি পারো কিছুটা তাকে দাও, মানে অর্থনৈতিক দিক থেকে কিছুটা হেল্প করো, বা হচ্ছে ভাগ করে দাও কিছুটা। তাহলে কি বলো তো, তুমিও যেমন তাতে হচ্ছে সমৃদ্ধ হবে, যাকে দিচ্ছ তারও তেমনি কিছুটা লাভ হবে আর কি। তো দুজনেই তাতে সমৃদ্ধ হবে। আমি যেটুকু নিজে পড়ে আইডিয়া করে তোমাদেরকে বললাম, তো তোমরা জর্জ এস ক্লাসনের লেখা দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলনটা পড়তে পারো। ভীষণ ভালো বইটা, এবং সুন্দর করে এখানে দেওয়াও আছে। যাই হোক, এখানে হাজব্যান্ডও চলে এসেছে, বেশ কিছু বাজারহাট আজকে আনার ছিল আর কি, বাড়ন্ত ছিল, সেগুলো নিয়ে এসেছে। মেয়ের পড়াশোনাও হয়ে গেছে। আমি রাতে ভাত, আলু সেদ্ধ, ডাল এগুলো করেছি। আর দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিওতে।